তো এখানেও ভিখারি আছে, এই যে। আর লোক যদি ইন্ডিয়াতেই দেখে তো ফ্রান্সের ভিখারি, এবং 3-4টে চোখে বললে হয় পর্যন্ত। গুড মর্নিং, আজকে ডে 3, আর এখন বাজে সকাল এখানে 7:53, আর কথা 30। তো আজকে আমাদের 9টা থেকেই স্টার্ট হয়ে যাবে, তো তার আগে তাড়াতাড়ি উঠে একটু অফিসের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আর এখন যাবো ব্রেকফাস্ট করতে, আর তারপর আজকে বিকেল সম্ভবত 5টা অবধি সমস্ত প্রোগ্রামগুলো চলবে আমাদের। আর এখানে ঘুমের একটু প্রবলেম হচ্ছে এখন, মানে আমি ভাবিনি যে এরকম টাইমিং লাগবে। সো রাত্রিবেলা মোটামুটি 7টা-8টার মধ্যে ঘুম পাওয়া স্টার্ট হচ্ছে, আর সকালবেলা 4টে-5টার ঘুম ভেঙে যাচ্ছে। সো 3 ঘন্টা কি আর জেট ল্যাগ হবে, বাট সেটা হয়, টের পাচ্ছি। তো যাই, আজকে আবার আচ্ছা ডে 2, এরকম আরও 4 দিন আছে আমাদের, এখনো 3 দিন আছে আরও। হ্যাঁ, কালকে তো মার্কেট ঘুরতে গেছিলাম, আজকে মনে হয় হবে না। আর আজকে তো বিচের দিকে যাবো একটু বিকেলবেলা, আর কালকে একটা ভালো কম্পিটিশন আছে, দেখি। আর এখানে মেনুটা কিন্তু প্রত্যেক দিচ্ছে, মানে ব্রেকফাস্টে প্রত্যেকদিন একই জিনিস দিচ্ছে। যেমন ইন্ডিয়াতে বিভিন্ন হোটেলে ব্রেকফাস্টে ভেরিয়েশন পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম নেই। মানে প্রত্যেক দিন প্রচুর অনেক কিছু আছে ওখানে, ব্রেড, চিজ, বাট সেগুলো ঠিক আমাদের স্যুট করে না। বাট যেগুলো আছে সেগুলো আর কি সেমই জিনিস, সো একটু বোরিং লাগছিল আমারও। সো এখানে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমরা জাস্ট একটা টি ব্রেকে বেরিয়েছিলাম, বাট বাইরে বেরোনো করার চান্স নেই। সকাল থেকে আকাশ মেঘলা, আর এখন বৃষ্টি, টেম্পারেচার এখন 18 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। আবার জোরে বৃষ্টি নামলো, একদম ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে একদম। আর এটা আমাদের ফার্স্ট মেট্রো জার্নি ছিল এখানে। তো আমাদের হোটেলের কাছাকাছি লাকুনা মেট্রো স্টেশনটা ছিল, তো এখানে আমরা গেলাম, ভাবে এখান দিয়ে আমরা সিটি সেন্টার যাব। বাট টিকিট কাটতে গিয়ে ওখানে কোনো ম্যানুয়াল টিকিট বুথ নেই, তো অটোমেটিক টিকিট কাটতে হবে, ওদের সিস্টেমই কাটতে হবে। সেটা বুঝতে আমাদের একটুখানি টাইম লেগে গেছিলো, কারণ ওখানে কিন্তু স্টেশন বাই স্টেশন কোনো টিকিট হয় না, মানে তোমার রাইড অনুযায়ী পাস হয়। তোমার সিঙ্গেল রাইড, ডাবল রাইড, ট্রিপল রাইড, 4 রাইড এরকম। তো সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ আমাদের ইন্ডিয়ার অভ্যাস আছে আমরা 1 স্টেশন থেকে অন্য স্টেশনের জন্য টিকিট কাটি। তো সেটা আমাদের পরে হেল্প করলো একজন ভদ্রমহিলা এসে, তো ওনাকে আমি হেল্প চাইলাম, এবং উনি খুব ভালোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো আমাদের পুরো টিকিটটা প্রসেস করে দিলেন। আর তারপরে আমরা ঢুকে গেলাম এটা মেট্রো স্টেশনের মধ্যে। আর এখানে ট্রেনটা একটু অদ্ভুত রকমের, সেটা তোমার দেখলেই বুঝতে পারবে যে এখানে ট্রেনে কিন্তু ঢোকার জন্য তোমাকে বাটন টিপে দরজা খুলতে হবে, আর বেরোনোর জন্য কিন্তু বাটন টিপে দরজা খুলতে হবে। তো এটা আমরা এখান থেকে যাচ্ছি সিটি সেন্টারের দিকে। আর একটা জিনিস, টিকিটটা দেখে কিন্তু আমার কলকাতার পুরোনো মেট্রো টিকিট মনে পড়ে গেল, যেখানে ম্যাগনেটিক স্ট্রিপ থাকতো। এখন তো কার্ড হয়েছে বা কয়েন হয়েছে, বাট কলকাতা পুরোনো মেট্রো যারা চলেছিল তারা কিন্তু এই ধরনের কার্ড পেয়েছিলে, যেটাতে একটা স্ট্রিপ থাকতো। আর আরেকটা জিনিস ভালো, ওখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনে না পুরো হোল ম্যাপটা দেওয়া আছে, যেটা আমি মিস করি খুব আমাদের কলকাতা মেট্রোতে, যেখানে পুরো ম্যাপটা দেওয়া থাকে স্টেশনের ভেতরে, যে তুমি কোন লাইন ধরে কোন লাইনে যেতে পারো। পুরোনো মেট্রোগুলোতে সেটা বোর্ডে লেখা থাকতো যে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাওয়া যাচ্ছে, বাট নতুন মেট্রোগুলোতে কিন্তু যা শুধু একটাই লিখে দিচ্ছে যে নেক্সট স্টপেজ কোনটা। বাট এইখানে এটা খুব সুবিধা হয়েছিল, প্রত্যেকটা গেটের উপর লাগানো আছে, আর আমরা ওখানে দেখে দেখে বুঝতে পারছিলাম যে আমাদের কোথায় নেমে ট্রেন চেঞ্জ করতে হবে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু দুপুরবেলা গেছিলাম তাই মেট্রো ফাঁকাই ছিল। আর এইটা যেটা বলছিলাম, এই হচ্ছে সেই দরজা। তো তুমি যখন নামবে দরজা কিন্তু অটোমেটিক ওপেন হবে না, তোমার দরজাটা খুলতে হবে, এটা প্রেস করলে পরে দরজাটা ওপেন হবে, এটা যে প্রেস না করে দরজা বন্ধই থাকবে। তো আমরা এখান থেকে চলে গেলাম সিটি সেন্টারের যে কাছাকাছি মেট্রো স্টপেজ সেটাতে। আর এখানেও প্রচুর লোক, ম্যাক্সিমাম টুরিস্টই আসছিল এখানটায়, তো আমরা সবাই নামলাম এবং আমরা এক্সিটের দিকে এগোলাম। আর এক্সিটে কিন্তু এক্সিট করার জন্য আমাদের খুব প্রবলেম হয়েছিল, কারণ আমাদের ইন্ডিয়ার অভ্যাস অনুযায়ী যে টিকিটটা পাঞ্চ আউট করা দরকার, বাট এখানে পাঞ্চ আউটের কোনো ব্যবস্থা নেই। এখানে তুমি জাস্ট গেট খুলে বেরিয়ে যাও, আর তোমার মানে জাস্ট পাঞ্চ ইনের সময় তোমার টিকিটটা দরকার, পাঞ্চ আউটের সময় টিকিট কোনো দরকার পড়ে না। এটা একটা মিউজিয়াম মতো, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 39 ইউরো, সব লাইনে দাঁড়িয়ে ঢোকার জন্য। $40 एंट्री फी शुरू। वाओ, इट इज अ सिटी सेंटर एरिया। यहाँ पर शॉप ही है और कुछ नहीं है।
di Santiago. Camino di Santiago. Let's go to Camino Santiago. Camino di... তো এখানেও ভিখারি আছে, এই যে আর লোক যদি ইন্ডিয়াতেই দেখে তো ফ্রান্সের ভিখারি, এবং 3-4টে চোখে বললে হয় পর্যন্ত। আর এই টুরিস্ট এরিয়াতে এই দোকানটা ছিল, তো এখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার গুলো বিক্রি হচ্ছে। তো এই চাবির রিং গুলো মোটামুটি 1 থেকে 2 ইউরো মতো নিচ্ছিল। তারপর নিচে বুকস গুলো দেখলাম, ওগুলো 3-4 ইউরো মতো। অ্যান্ড এখানে জলের বোতল কিন্তু ছোট্ট, আমি একটা 250 ml জলের বোতল নিয়েছিলাম, দ্যাট কস্ট অ্যারাউন্ড 3.45 ইউরো। पानी की बोतल ले लो। सही है। पानी का এখানে রাস্তায় বেরোলে যে বেসিক ডিফারেন্সগুলো চোখে পড়ে সেটার মধ্যে হচ্ছে যেরকম এই ফুটপাতে দেখতে পাচ্ছ, এত বড় ফুটপাত কিন্তু দোকান কিন্তু খুব কম। মানে এটা অন্য জায়গায় হলে হয়তো ফুটপাতটা সব জমিয়ে দোকান করে দিত, বাট লোক যে রাস্তায় হাঁটছে এটা কিন্তু ট্রাফিক সিগন্যালটা খুব মেরে চলছে। মানে গাড়ি না থাকলেও কিন্তু এরা দাঁড়িয়ে থাকছে যতক্ষণ সিগন্যালটা চেঞ্জ হচ্ছে। তো মানে ইউরোপিয়ান আর নন ইউরোপিয়ানদের খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে, দেখবে যারা দাঁড়িয়ে আছে কোনো গাড়ি নেই তাও দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য, তারা ইউরোপিয়ানস। অ্যান্ড যারা বাইরে থেকে গেছে আমাদের মতো, তারা গাড়ি না দেখলেই দৌড় মেরে রাস্তা ক্রস করে চলে যাচ্ছে। 5 अब जस्ट एड उबर इट्स, ये गोलाडो या फिर कुछ था। और एक कुछ था। আর ইউরোপ বলতে যেটা আসে সেটা হচ্ছে কফি শপ। তো আমার হঠাৎ করে স্যারের কফি খাওয়ার ইচ্ছে হলো কফি শপটা দেখে। আমার যেহেতু পেট ফুলছে তাই খাইনি কিছুই, বাট আমি ভেতরে ঢুকলাম এবং ভেতরটা সত্যি খুব নস্টালজিক মতো। মানে হ্যান্ড রিটেন যে মেনুটা সেটা লাগানো আছে ওপরে, এবং ওখানে আমাদের গরম গরম কফি বানিয়ে দিল, সঙ্গে ওখানে বিভিন্ন রকমের খাবার সাজানো আছে, এবং ভেতরে অ্যাম্বিয়েন্সটা এরকম সুন্দর, মানে ছোট্ট কোজি একটা কফি শপ, অ্যান্ড জাস্ট দুর্দান্ত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে হয়তো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট কিনেছে, বাট যে সার্ভিসটা অ্যান্ড যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু এখনো সেই পুরনো রয়ে গেছে। सिगरेट हाँ, वो जो कैमल फैल पी रहा था, नहीं बोला था ना सिगरेट का यहाँ पर ये है। हाँ, मालबोरो कैमल सब है। मालबोरो का ये जो कितने का? তো সিটি সেন্টারে যে মেট্রো সেটা হচ্ছে প্যাসেজ দা গ্রাসিয়া, এবং এখান থেকে ল্যাকুনাতে। তোর জন্য ট্রেন চেঞ্জ করতে হবে। তো ট্রেন স্টেশনে ঢোকার আগে যে মার্কিংটা দেখলে না, যে পিঙ্ক, গ্রিন অ্যান্ড ইয়েলো ছিল, তো এটা বোঝা যাচ্ছে যে কোন কোন লাইনে এখান থেকে ট্রেন পাওয়া যাবে। তো সেখান থেকে আমাদের ট্রেনটা ধরে কিন্তু চেঞ্জ করার অপশন আছে মাঝখানে, তো সেখানে ট্রেনগুলো চেঞ্জ করতে হয়। তো এবার আমরা আসার সময় শিখে নিয়েছিলাম কেউ টিকিট কাটতে হয়, তো তোমাদের টিকিটের পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। আর যখন এখান থেকে ইয়েলো লাইন, পিঙ্ক লাইন অ্যান্ড গ্রিন লাইন এই তিনটেতে যাচ্ছে। তো আমাদের লাকুনাটা হচ্ছে পিঙ্ক লাইনটা, L2 এর মধ্যে। তো আমাদের এখান থেকে একটা স্টপে যেতে হবে, ওখানে ট্রেন চেঞ্জ করে সেকেন্ড আমাদের লোকেশনে যেতে হবে। আর এখানে আমরা এবার তোমাদের পুরো দেখিয়ে দিই কিভাবে টিকিটটা চেক মানে বানাতে হবে। সিঙ্গেল রেট টিকিটের কস্ট 2.55 ইউরো। আর পেমেন্ট করার জন্য আমরা কার্ডও ইউজ করতে পারো বা ক্যাশ ইউজ করতে পারো। তো যেরকম আমাদের 5.10 ইউরো হয়েছিল, মানে 5 ইউরো 10 সেন্ট। তো 5 ইউরোর আমরা নোট ইউজ করলাম, অ্যান্ড 10 সেন্ট আমরা কয়েনে এখানে দিয়ে দিলাম। তো মেশিনে এখানে গ্রিন কালারে যেটা জ্বলছে সেটা ক্যাশ নেওয়ার জন্য, আর তার পাশেরটা হচ্ছে কয়েনের জন্য।
इसका मतलब क्या है ऐसे निकलने का? एंट्री करने जाती तो फिर बंदा किया तो हाँ तो कौन अफ्रीकन बंदा निकला। हमारे यहाँ तो बिना कार्ड लगाए अंदर घुस ही नहीं सकते हैं, निकल नहीं सकते। हाँ यहाँ तो अंदर भी আর রাস্তায় চোখে পড়লো এই রেস্টুরেন্টটা। তো দুদিন ধরে এখানে খাবার খেতে খেতে মুখটা একদম খারাপ হয়ে গেছিলো, তাই এখান থেকে আমরা নিয়ে নিলাম কিছু ইন্ডিয়ান ফুড। দামটা অবশ্যই প্রচন্ড হাই, বাট আমরা লোভ সামলাতে পারলাম না। यस রাত্রি 10টা এখন, সব এখন মানে চলে গেছে, সব দোকানও খালি। আর আমরা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ডিনার প্যাক করে নিয়েছি। ঠিক আছে, मलाई टिक्का। मलाई देखते कितना अच्छा बना है।